আপনি এই যে আমরা একটা জুলাই পেয়েছি, তারপর রাজপথে যে ছাত্রদের যে এক ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ততা, আপনারা একসময় রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, এই যে পরম্পরায় আপনি ছাত্র রাজনীতিকে এখন কোন অবস্থানে দেখছেন? ছাত্র রাজনীতি আমার বিশ্বাস যে ক্রমান্বয়ে এটা আরও উৎকর্ষতর পর্যায়ে উপনীত হবে এবং নিঃসন্দেহে জুলাই একটা আমি বলবো যে একটা ইতিবাচক ছাত্র রাজনীতির মানে আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠন বা ছাত্র সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন না হলেও এটা সাধারণ ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনটি বিজয়ের পথে ধাবিত হয়েছে। তো সুতরাং আন্দোলন এবং কোনো দাবি দাওয়া যেখানে থাকে সেটাই তো রাজনীতি। আর সেই ইতিবাচক রাজনীতির একটা চরম বহিঃপ্রকাশ দেখেছি আমরা জুলাইয়ের আন্দোলনে, যার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে 5ই আগস্টে। তো সুতরাং আমি মনে করি যে বহুদিন ধরে মানুষের প্রত্যাশা বা যারা সাবেক ছাত্রনেতা ছিলেন, ছাত্র রাজনীতির সাথে ভালো সময়ের ছাত্র রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন, তারা যে প্রত্যাশা করছিলেন যে একটা ভালো ছাত্র রাজনীতি হোক। মাঝখানে যে ধরনের অরাজকতা গেছে শিক্ষাঙ্গনে, প্রতিষ্ঠানে সিট বাণিজ্য, তারপরে নানা ধরনের বাণিজ্যের কথা আমরা শুনেছি, পরীক্ষা বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁসের বাণিজ্য, নানা বাণিজ্য আমরা শুনেছি। এগুলোর সাথে ছাত্র সংগঠনগুলো যুক্ত হওয়ার কথাও আমরা শুনেছি। তো সেইখান থেকে সবাই ধরে নিয়েছিল ছাত্র রাজনীতি বোধহয় সেই 52-এর মতো, 62-র মতো, 69-এর মতো বা 80-র দশকের মতো, 90-এর মতো আর ওইভাবে ফুটবে না। কিন্তু মানে স্বয়ংক্রিয়ভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই সেটা ফুটে উঠলো, আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলন বলি বা জুলাই বিপ্লব বলি তার মাধ্যমে। তো সুতরাং মানে ওভারঅল সাধারণ ছাত্রদের মধ্যে বা এই তারুণ্যের মধ্যে একটা শুভ চিন্তার একটা জায়গা আছে, যারা সাংগঠনিকভাবে হয়তো ওইভাবে তারা রূপ দেননি, কিন্তু এই শুভ সংগঠিত হননি, কিন্তু এই শুভ চিন্তার তরুণরা, ছাত্ররা, তাদের চিন্তার যখন সম্মিলন ঘটেছে তখন সেটা বিস্ফোরিত হয়েছে, মানে নেতিবাচক শক্তির, অশুভ শক্তির পতন হয়েছে।